সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট কেটেছে। ঋতুপর্ণা চাকমা, তাহুরা খাতুনদের পথ ধরে অনূর্ধ্ব 20 নারী দলও এশিয়া কাপের মূল পর্বে উঠেছে। এবার একই প্রতিযোগিতায় ছেলেদের চ্যালেঞ্জ। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের মূল পর্বে খেলার হাতছানি বাংলাদেশের দলের। 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে ওঠার লড়াইয়ে শেখ মুরসালিন ফাহমিদুলদের এর আগে পার হতে হবে শুধু বাছাই পর্বের গণ্ডি। সেই বাছাই পর্ব খেলতেই ভিয়েতনামে যাবেন সাইফুল বারী টিটুর দল। জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে স্বপ্নের কথা শুনিয়েছেন অনূর্ধ্ব 23 দলের কোচ টিটু। তিনি বলেন, এই আসরে আমরা কখনো মূল পর্বে খেলিনি, এবার বাস্তবিক অর্থেই আমাদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। এজন্য প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ও ইয়েমেনকে আমরা পর্যালোচনা করছি, তারা যেহেতু ম্যাচ খেলবে প্রথম দিনেই তাদের আরও বিশ্লেষণ করার সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশের প্রথম ম্যাচ 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে সন্ধ্যা 6টায়, 6 সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ খেলবে বিকাল 3টায় এবং 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষেও খেলবেন সেই বিকাল 3টায়। ওইতে এএফসি এই প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ হয়নি বাংলাদেশে। বাস্তবিক অর্থে এবার স্বপ্নটা দেখছে সবাই। অধিনায়কের আর্মব্যান্ড পড়তে যাওয়া শেখ মুরসালিনও মূল পর্বের স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমরা 3টি ম্যাচ জিততে চাই, পরের পর্বে খেলার জন্যই আমরা ভিয়েতনামে যাচ্ছি। দলের সবাই উজ্জীবিত, দলের শৃঙ্খলার ব্যাপারে আমি সচেষ্ট, সবাই দলের জন্য সেরাটাই দেবে। জান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.